এটি হচ্ছে হাবিল কাবিলের গল্প। হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের দুই পুত্রের ঘটনা। যখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের সন্তান হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবারই তাদের যমজ সন্তান দিতেন। প্রতিবারই একটি ছেলে এবং একটি মেয়ে হতো। আর তখন যেহেতু ভাই বোনের বাইরে অন্য কেউ ছিল না, তাই আল্লাহ বিবাহের জন্য একটা বিশেষ নিয়ম করে দিলেন। সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ে জন্ম নেয়া ভাই বোনেরা পরস্পর বিয়ে করবে, কিন্তু একই সময়ে জন্ম হওয়া ভাই বোনদের মধ্যে সেটি চলবে না। তাই পিতা আদম আলাইহিসসালাম প্রস্তাব করলেন যে হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল সেটা প্রত্যাখ্যান করল। আমি কেন আমার বোনকে লোকের হাতে তুলে দিব? আমি হাবিলের বোনকে বিয়ে করতে চাই না, সে দেখতে কুৎসিত। আমি বরং আমার আপন বোনকেই বিয়ে করব, সে অনেক সুন্দর। তারপর কি হলো আম্মু? তখন নবী আদম আলাইহিসসালাম বললেন যে তোমার নিজের বোনকে বিয়ে করা আল্লাহর নিয়মের বিরুদ্ধে। তারপরও তুমি যদি নিজেকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা দুজনই আল্লাহর নামে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, সেই ওই মেয়েকে বিয়ে করবে। হাবিল ছিল মেষ পালক আর কাবিল ছিল একজন কৃষক। কুরবানির জন্য হাবিল তার সবচেয়ে সুন্দর মেষগুলোর একটিকে বাছাই করল, আর কাবিল বাছাই করল প্রায় নষ্ট হয়ে যাওয়া কিছু শস্য। অবশেষে আল্লাহ হাবিলের কুরবানিই কবুল করলেন। এই ঘটনা কাবিলের রাগ আরো বাড়িয়ে দিল। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি সত্যি আল্লাহকে ভয় করতে, তাহলে তোমার কোরবানি কবুল হতো। এখন আমাকে দুষ্য কেন? আমি তোমাকে হত্যা করব। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তোলো, তাহলে আমিও পাল্টা তোমার উপর হাত তুলব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এরপর কাবিল হাবিলকে সজোরে আঘাত করে এবং এতে সে মারা যায়। কাবিল পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডটি ঘটায়। অতঃপর সে তার ভাইয়ের মৃতদেহের দিকে তাকায় এবং তার কৃতকর্মের জন্য আক্ষেপ করতে শুরু করে। তখন আল্লাহ সেখানে দুটি কাক পাঠান তাকে একটি বিষয় শেখানোর জন্য। একটি কাক মাটিতে গর্ত করে, অপর কাকটিকে সেখানে পুঁতে রাখে। তখন কাবিলও একইভাবে তার ভাইকে মাটি দিয়ে ঢেকে দেয়। তুমি দেখলে তো আমিনা, হিংসা কাবিলের অন্তরকে কিভাবে বিষিয়ে তুলেছিল যে শেষ পর্যন্ত সে তার ভাইকে হত্যা করে। আস্তাগফিরুল্লাহ। হিংসায় ভয়ানক রোগ